সাথে রয়েছে আমি ফারহানা চৌধুরী বুশরা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। মঙ্গলবার বার্লিনের চ্যান্সেলরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এই সফর এক মাইল ফলক হয়ে থাকবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলরের বাসভবনে পৌঁছালে তাকে লাল গালিচারা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জার্মান সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। টেকসই গণতন্ত্রের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রিজেন্ট হোটেলে জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপ আয়োজিত এক নৈশভোজে প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার সংসদ ও গণমাধ্যমকে জোরদার করার পাশাপাশি নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে তার সরকার। এদিকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মানির উচ্চমানের পরিবেশ বান্ধব প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাতে অ্যাডলো ক্যাম্পেনিস্কি হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এই সময় G8ভুক্ত দেশগুলোর বাজারে কোটামুক্ত প্রবেশাধিকার লাভের ব্যাপারে জার্মানির সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। ভোটের সময় দেয়া প্রতিশ্রুতি নির্বাচিত হলে